জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একবার বৃদ্ধ বয়সে হাদিস সংগ্রহে এক সফরে বের হন। একদিন এক মসজিদে মাগরিব আর ঈশার নামাজ আদায় করে তিনি চিন্তা করলেন ফজরের নামাজ পড়েই এই মসজিদ থেকে বিদায় গ্রহণ করবেন। কিন্তু মসজিদের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি এসে বললেন যে রাতের বেলা মসজিদে থাকা যাবে না। নিরুপায় হয়ে তিনি বেরিয়ে পড়লেন। তখন শীতের রাত। হযরত আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু হাঁটতে হাঁটতে এক বাজারে আসলেন। সেখানে তিনি এক যুবক রুটিওয়ালার দোকান খুঁজে পেলেন। তিনি যুবকের কাছে এসে অবাক হয়ে একটা জিনিস লক্ষ্য করলেন। যুবক রুটির খামির তৈরি করতে করতে আস্তাগফিরুল্লাহ বলছে। বেলুন দিয়ে রুটি বানাতে বানাতে আস্তাগফিরুল্লাহ বলছে। ক্রেতার হাতে রুটি তুলে দিতে দিতে বলছে আস্তাগফিরুল্লাহ। টাকা নিতে গিয়েও বলছে আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ সব কাজেই যুবকটি শুধু পড়ছে আস্তাগফিরুল্লাহ। যুবকের আস্তাগফিরুল্লাহ পড়ার এই বিষয়টি দেখে মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের কৌতূহল বেড়ে গেল। যুবককে বললেন, হে যুবক, তোমার হয়েছে কি? আসার পর থেকেই দেখছি তুমি কিছুক্ষণ পর পর শুধু পড়ছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবার যুবক বললেন, আমি সব সময় ইস্তেগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকি, আর এই আমলের ফলে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছেন। আমি দোয়া করলেই তা কবুল হয়ে যায়। এই জীবনে আমি হাত তুলে যা দোয়া করেছি তাই আল্লাহ কবুল করে নিয়েছেন। যুবকের এ কথা শুনে মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল একেবারেই অবাক। তিনি যুবককে আবারও প্রশ্ন করলেন, তুমি মুস্তাজাবু দাওয়া? তুমি দোয়া করলেই কবুল? যুবক বললেন, হ্যাঁ, আমি দোয়া করলেই কবুল, তবে আমার একটা দোয়া এখনও কবুল হয়নি। সেটি ছাড়া আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছেন। এবার মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের আগ্রহ ও কৌতূহল আরও বেড়ে গেল। তিনি যুবককে জিজ্ঞেস করলেন, তোমার কি এমন দোয়া যেটি এখনও কবুল হয়নি? এবার যুবক রুটিওয়ালা বললেন, আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি যে, হায় আল্লাহ, আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ, তোমার কাছে আমার আকুতি ও মিনতি, আমি যেন এত বড় মুহাদ্দিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুম্বন করতে পারি। আমার এই দোয়াটি এখনও কবুল হয়নি। আল্লাহ কেন যেন আমার এই দোয়াটি কবুল করেননি। এবার মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন। তিনি নিজেকে ধরে রাখতে না পেরে চোখের পানি ছেড়ে দিলেন। তখন তিনি যুবককে বললেন, হে যুবক, আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য তার দরবারে যাবার দরকার নেই। তোমার এই দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আহমদ ইবনে হাম্বলকে তোমার সঙ্গে দেখা করানোর জন্যই এখানে নিয়ে এসেছেন। আহমদ ইবনে হাম্বল তোমার কাছে ছুটে এসেছে। আমিই হচ্ছি আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ।